আমাদের অরুণাচল ছেড়ে গৌহাটি যাওয়ার দিন, বলতে পারো আমাদের এই ট্রিপের সেকেন্ড লাস্ট ডে। আর অরুণাচলকে আজকের জন্য বাই বাই। ওয়েদার ক্লাইমেট আগে বলে দিই, এখানে এখন ক্লিয়ার আছে আর বেশ ঠান্ডা, মানে দিরাঙের কম্পেয়ার করলে এখন এখানে এই এরিয়াতে বেশ ঠান্ডা। আই গেস 15-16 হবে। আর আমাদের ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখাই, কালকে তো দেখাতে পারিনি। এই হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ, খুব সুন্দর। আর এখানে আমাদের গাড়ি রেডি হচ্ছে, সবাই উঠছে অলরেডি, কেউ কেউ উঠে বসে পড়েছে গাড়িতে, কেউ কেউ উঠছে। আর এখন লাগেজ তোলা হচ্ছে। এখন বাজে 8টা। আমাদের আজকে গৌহাটি পৌঁছতে অনেকটা সময় লাগবে, 8-9 ঘন্টা জার্নি। মাঝখানে আমরা আবার লাঞ্চ করব, তো সেই জন্য আজকে একটু আর্লি মর্নিং বেরোনোর ডিসিশন নেওয়া হয়েছে। অ্যান্ড ব্রেকফাস্টটা আমরা এখন কেউ করে বেরোচ্ছি না, ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই করব, বিকজ এখন যদি ব্রেকফাস্ট করে বেরোই তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর কি খেতে খেতে। হ্যাঁ, আপাতত এই হলো আপডেট। আজকে আমাদের যাওয়ার পথে শুধু বমডিলা মনেস্ট্রি রয়েছে, ওটাতে আমি মানে আমাদের ফার্স্ট আই গেস হলটি ওটা হবে। আর এখান থেকে খুব একটা দূরে নয় বমডিলা মনেস্ট্রি। তো লেটস সি, ওখানে উঠি, গাড়িতে উঠি, মনেস্ট্রিতে পৌঁছোই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এসে গেছি আমাদের ফার্স্ট আজকের স্পট, সেটা হচ্ছে বমডিলা মনেস্ট্রি। আমার হোটেল থেকে এটা জাস্ট 5 মিনিটস ডিস্টেন্স, মানে উঠলাম আর নেমে গেলাম। দেখাই একবার মনেস্ট্রিটা। অ্যাজ ইউজুয়াল মনেস্ট্রি সব সময় সুন্দর হয়। Ouais, décidez en haut. Alla schon Bücher. এই হলো ভিউ মনেস্ট্রি থেকে, খুব সুন্দর। বেলা 1:12। আমরা এখন হল দিয়েছি লাঞ্চের জন্য। হলটের জায়গাটা আমাদের খুব সুন্দর। হট করে আমাদের ট্যুর অপারেটর আইডিয়া দিল যে এতদিন তো বেশ রেস্টুরেন্টে বসে খাওয়া হয়েছে, আজকে আমরা একটুখানি প্রকৃতির মাঝে নদীর ধারে বসে খেতে চাই। তো তোমাদেরকে আমাদের খাওয়ার জায়গাটা দেখাই। পাহাড়ে ঘেরা এক নদী, এর পাশে বসে আমাদের আজকের হবে লাঞ্চ। খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। এরকম এক্সপিরিয়েন্স তো এর আগে কখনো হয়নি। তো এই ট্রিপটায় বেসিক্যালি সব রকম এক্সপিরিয়েন্সই আমাদের হয়ে যাচ্ছে, সেই জন্য আরও যেন মানে অ্যাডভেঞ্চারে ভরপুর ট্রিপ লাগছে জাস্ট। আপাতত লাঞ্চের আগে আমরা একটু পা ভেজাচ্ছি এখানে। দেখো সবাই, মানে অ্যাকচুয়ালি হুট করে না আমরা খুব গরম পেয়ে গেছি, অত ঠান্ডা থেকে হট করে এত গরম পেয়ে এরপরে যখন আবার এত জল পাচ্ছি দারুণ লাগছে। হ্যালো, আমরা ফাইনালি এসে পৌঁছেছি গৌহাটি। এখন বাজে 6:30। আমরা আজকে আলফ্রেস্কো গ্র্যান্ড লাক্সারি রিভার ক্রুজ যেটা রয়েছে, ওটা আজকে আমরা অ্যাকচুয়ালি টিকিট কেটে রেখেছিলাম, বাট আমরা প্রচুর লেট, মানে আমাদের ট্রাভেলার এখন নামালো 6:29 নামালো, এখন বাজে 31। এখন আমরা উঠছি, যাই হোক লেট হয়নি। এই হলো লাইন, ধরো
सब लोग आ गया ना একদম ওদের কারণে ওই গানটা অপারেশনটা বড় ম্যাচ ছিল আজকে সেই জন্য না এখানে একটু দাদু সুন্দর কি আছে নিচে গেছে যাদের Video की करना खाऊंगा National number 14 and 15 upper next second ওরে বাবা হাঁটু মাছ করতে পারছি এই যে ধরে ধরে এসে আমি টাকা টোকেন সেগুলো টোকেন করছো কি हाँ एक তাহলে ফুল হয়ে গেছে পড়া ফুল হয়ে হাতটা ধরেন না বাধা দিয়েন না কেন চোখে জল? বুঝেন না अरे बहुत मजा आया भाई এখানে কিন্তু আমার মাংস এই দোকান দে 14 15 হ্যাঁ দোকান 14 15 ये भी दे 14 15 लोग हैं এইটাও তো আমাদের তো হ্যাঁ হ্যাঁ দেখে নাও আমার নামটা দেখে নাও 13-14 এই তো অঙ্কিতা লেখা আছে অঙ্কিতাই তো অঙ্কিতা স্পন্সর করছে পেছনে ঢুকবে না এখানে রাখো না এই আমরা কি ওদিকে বসো বসো আমরা কি ওদিকটা যাব মানে ওদিকে চলবে নাকি চলবে তো এটা আমরা আপার ডেকটা নিয়েছি এই হলো আপার ডেকের ভিউ ठीक ठीक हमको प्रोग्राम लेके बताते हैं आपको ठीक আচ্ছা এখানে খাবার কিন্তু সবই চার্জেবল যাই অর্ডার দেওয়া হবে এখানে পে করে অর্ডার দিতে হবে প্লেট অর্ডার দেওয়ার প্ল্যানিং প্রোগ্রামিং চলছে এখন কি দেবে দাও আমরা এখন ডিনারে বসেছি রুম টুরটা করানো হয়নি বিকজ আমরা ক্রুজের পরে মার্কেটিং করে ফিরেছি রাত্রির 9টা তারপরে ফ্রেশ হয়ে 1 ঘন্টা কেটে গেছে তাই রুম টুর আর করানো হয়নি আজকে আমাদের ডিনারে দারুণ মেনু আছে আগে দিক তারপর বলছি খুব ইউনিক একটা মেনু আছে সাদা বাসমতি চালের ভাত আর সাথে এটা হচ্ছে শুটকি মাছ বাটা সবার রিকোয়েস্টে ওদের রিকোয়েস্টে শুটকি মাছ বাটা আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন রেজালা টাইপ আমি বলেছিলাম আমরা হালকা করে করতে খেতে তো বেশ সুন্দর হয়েছে
এটা মেনলি খেলছে আমার দেখতে পাবো ওই যে ওখানে খাবার দিও ফ্রাইড রাইস সালাদ সালাদ